ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই। এই রায়ের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং বিচার বিভাগ যে স্বাধীন সেটি আজকের এই রায়ের মাধ্যমে এদেশের মানুষ দেখতে পেয়েছে। শুধু জামাত ইসলামী নয়, দেশের সকল শ্রেণী পেশার মানুষ রায়ে আনন্দিত, উচ্ছ্বাসিত এবং জামাত ইসলামী বাংলাদেশ এই রায়ের মধ্য দিয়ে দ্বিগুণ শক্তি নিয়ে এদেশের মানুষের যে কোনো সমস্যায় ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। আমার কাছে লাগছে যে এটা সম্পূর্ণ আল্লাহর হাতে, তিনি যাকে মৃত্যু দেন সেই তখনই মৃত্যুবরণ করতে পারে। আর যদি কেউ আল্লাহ যদি জীবিত রাখতে পারে তাকে কেউ মৃত্যুবরণ দিতে পারে না। এই জালিম সরকার অনেক জুলুম নির্যাতন করছে, আল্লাহ হয়তো তাকে এই আমাদের দেশে ইসলামী বিজয়ের কারণেই তাকে হয়তো জীবিত রাখছে, এটাই মনে করি। এবং ভবিষ্যতে যারাই ক্ষমতা আসবে তারাই চিন্তা ভাবনা করবে যাতে কারো উপরে এরকম জুলুম নির্যাতন কেউ আর না করতে পারে। এই যে ইটিএম আজহারুল সাহেব 14 বছর পর দীর্ঘ এখন আজকে মুক্তি পেয়েছেন, আমরা আমাদের বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে আমরা একটা গর্ব হিসাবে, ন্যায় বিচার হিসাবে আমরা পেয়েছি। সেই জন্য আমরা সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আসসালামু আলাইকুম। মনে করেন 12 বছরে কারাদণ্ড পর আমাদের এটিএম আজহারুল ভাই আমাদের সাথে পাইছি, এর সে আমাদের সে আর আনন্দ আর কিছুই থাকতে পারে না। আলী হযরত মুজাহিদ কাদের মোল্লা এরা যদি থাকতো, এরাও এভাবে নির্দোষ ভাবে এটা বিনা অপরাধে এদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। শুধু বাংলাদেশ জামাত ইসলামীর বিষয় না, এদেশে আইন বিচার, এটা হচ্ছে বিচারের জন্য বর্তমানে একটা ন্যায় বিচারের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের এই মুক্তিতে। আমি মনে করব না শুধু এ দ্বারা বাংলাদেশ জামাত ইসলামী উপকৃত হবে, আমি মনে করব বাংলাদেশে যত শ্রেণী পেশার মানুষ আছে, যত রাজনীতিবিদ আছে, তারা সবাই এ দ্বারা ন্যায় বিচার পাবে। বাংলাদেশের ন্যায় বিচার যাতে হয় সেটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত থাকবে ইনশাল্লাহ। সত্য উন্মোচিত হয়েছে যে তিনি যে সৎ ও নিষ্ঠাবান ছিলেন। আমরা নিবৃত্তিতে নির্জনে এই জুলুম অত্যাচার সহ্য করেছি, আমরা কোনো সহিংসতার সাথে সম্পৃক্ত হইনি। আমরা আলহামদুলিল্লাহ এই রায় পেয়ে সর্বাধিক শুকরিয়া জ্ঞাপন করছে মহান রবের কাছে, যিনি আজকে তাকে মুক্ত করেছেন। তার মুক্তির মাধ্যমে একটা ফ্যাসিজম যে মিথ্যাচার করেছিল সেটা প্রমাণিত হয়েছে। এটিএম আজহারুল ইসলাম একজন প্রথিতযশা রাজনীতিবিদ। ঢাকা মহানগরীতে উনি দায়িত্ব পালন করেছেন। এই যখন একজন মজলুম নেতাকে সম্পূর্ণ অন্যায়ভাবে যে রাজনৈতিকভাবে হেয় প্রতিপূর্ণ করার জন্য যেভাবে একটি বিচারালয়ের মাধ্যমে তাদেরকে বিভিন্নভাবে হয়রানিমূলকভাবে সাজা দেওয়ার যে অপকৌশল করেছে বিগত পতিত সরকার, আজকে বাংলাদেশ উদ্ধারের পরে আমরা দেখেছি বাংলাদেশ সর্বোচ্চ সুপ্রিম কোর্ট ওনাকে বেকসুর খালাস দিয়ে প্রমাণ হয়েছে বাংলাদেশের ন্যায় এবং ইনসাফের একটি সমাজ আবার প্রতিষ্ঠা হতে যাচ্ছে।